আমাদের দেশে সাধারণ মানুষদের যখন প্রশ্ন করা হয় ইসলাম কোথায় শেখা যাবে, তখন তারা চোখ বন্ধ করে বলে মাদ্রাসায়। তাদের যদি প্রশ্ন করা হয় আলেম কারা, তাহলে তারা বলে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারাই আলেম। কিন্তু তারা কি এটা জানে মাদ্রাসা প্রতিষ্ঠা কারা করেছে, মাদ্রাসায় শিক্ষা কারা দিয়েছে? আজকে কথা বলবো সেই বিষয়েই। ব্রিটিশরা যখন পুরো মুসলিম সাম্রাজ্যকে দখল করে নিল, তখন তারা ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম শিক্ষার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, যার উদ্দেশ্য ছিল মুসলিমরা যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে গিয়ে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তর্ক বাহাসে লিপ্ত হয়ে বিভিন্ন ফিরকা মাযহাবে বিভক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্রিটিশরা কলকাতার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে তাদের এই দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়ন করে। সেখানে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল ১৪৬ বছর ধরে মাদ্রাসায় বসে বসে এমন এক ইসলাম শিক্ষা দিয়েছে যে ইসলাম তারা নিজেরা প্রতিষ্ঠা করেছে। তাদের বলা হয় ওরিয়েন্টালিস্ট। ১৩০০ বছর ধরে বিভিন্ন জাল হাদিস ভিত্তিক, তাফসির ভিত্তিক এবং ফেকা ভিত্তিক মন গড়া ইসলাম দাঁড় করিয়েছে। দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে তাদের কাছে প্রধান বিষয় হচ্ছে মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না, দাড়ি কতটুকু হবে, লেবাস কেমন হবে, আরবি উচ্চারণ নিয়ে মারামারি। এই হচ্ছে তাদের প্রধান কাজ। এই হচ্ছে আমাদের সমাজে মাদ্রাসা শিক্ষার ফল, যার কারণে আজ এই জাতি ঐক্যবদ্ধ হতে পারছে না।